দিনটি ছিল অষ্টমীর সকাল। আগের দিনই শুনে নিয়েছিলাম এবছর অষ্টমীর অঞ্জলি নাকি ১১টা-১২টা পর্যন্ত রয়েছে। শুনে একটু শান্তিই পেয়েছিলাম, কারণ এর আগের বছর সকাল ৬টা-৭টার সময় অঞ্জলি ছিল। যাই হোক, সপ্তমীর রাতে ঠাকুর দেখে ভোর রাতে বাড়ি ঢুকেছি। আর ঘুম থেকে তো উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বোন আমি ছুটতে ছুটতে শাহপাড়া দুর্গা মণ্ডপে চলে আসলাম। আর এখানে দেখো রূপাদিও ছিল। আর এখানে প্রায় ২টো স্টেপে অঞ্জলি হয়েই গেছিল, আমরা হচ্ছে ৩ নম্বর। যাই হোক, এই ৩ নম্বর বলতে বোঝাচ্ছি অঞ্জলি দেওয়ার এই ব্যাচ আমরা ৩ নম্বর। আর আমরা তো শুনলাম সেই সময়ই অঞ্জলি শেষ হয়ে যাবে, আর কোনো হবে না। অঞ্জলি দিয়ে ওঠার পরে শুনলাম যে আরও একবার হবে, কারণ পাড়ার যেসব ছেলেগুলো রয়েছে কমিটির ছেলে, তাদের এখনও অঞ্জলি হয়নি। যাই হোক, দুগ্গা দুগ্গা করে অঞ্জলিটা সুন্দর করে দিয়েছি, এটাই বড় ব্যাপার। কারণ অষ্টমীর অঞ্জলি মানেই আলাদা একটা ভাইবস। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, ঘেমে নিয়ে একাকার। আর বাড়িতে চলে আসলাম, কারণ এতটাই তাড়াহুড়ো করে গেছিলাম, ঘরের পুজোটা কমপ্লিট করে যায়নি। তাই ভাবলাম যে বাড়ি এসেই পুজোটা করব, কারণ আমি আবার ঠাকুর ঘরে ঢুকলে আমার প্রায় ২ ঘন্টার মতন সময়ই লেগে যায়। আর সেই সময়ই আমার বড় মাসি শাশুড়ি ভিডিও কল করেছিল, আর বোন সেটাই কথা বলাতে এসেছিল আমার সঙ্গে। আর আমার গোপুসোনা আর মা লক্ষ্মীর অষ্টমীর সাজটা দেখো কেমন হয়েছে বলো তো। তোমরা যারা যারা ফলো করো তারা তো শর্ট ভিডিও দেখেইছো গোপুসোনার। তারপর বাড়িতে যা যা কাজকর্ম ছিল ওগুলো কমপ্লিট করে আমি আর বোন একটু বাজারে বেরিয়েছিলাম, মানে আমাদের বড় বাজারেই মুকুল ভ্যারাইটিস থেকে মা দুর্গার জন্য একটা শাড়ি নিলাম। আর এখন যাচ্ছি পূজার পিসির বাড়িতে, যেখানে দুর্গাপুজো হয় খুব ধুমধাম করে। আর পিসির বাড়ি হলো ফুটবল মাঠ, আর বড় ঠাকুরের মন্দিরের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তা ধরে সোজা একটু এগোতেই বড় একটা লাইটিংয়ের গেট করা রয়েছে, সেটা ধরে সোজা চলে আসলাম পিসির বাড়িতে। আর দেখো বাড়ির বাইরে মানে রাস্তা জুড়ে কি সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। আর এসে দেখি সন্ধি পুজো শুরু হয়ে গেছে, আর সবাই মাকে দর্শন করো। মাকে এত সুন্দর সাজে সাজিয়েছে, মায়ের মুখ থেকে যেন চোখ সরানোই যাচ্ছে না। একদম সাবেকিপূর্ণ একটা সাজে সজ্জিত মা। সন্ধি পুজোর ১০৮টা প্রদীপ জ্বলছে, তার সঙ্গে চলছে মায়ের আরতি পর্ব। আর আমি না এই প্রথম সন্ধি পুজোর অঞ্জলি দিলাম। তবে দুর্গাপুজো এত কাছ থেকে দেখার সৌভাগ্য এর আগে আমার হয়নি। ওই শুধু অষ্টমীর অঞ্জলি, আর আগে যেতাম বিয়ের আগে দশমীতে মায়ের সাথে বই ছোঁয়াতে, আর এখন যাই বিয়ের পরে দশমীতে সিঁদুর ছোঁয়াতে মায়ের পায়ে। আর এখানকার মায়ের ভোগে কিন্তু ইলিশ মাছ ভাজা নিবেদন করা হয়। আর এই যে লাল বস্ত্র পরে যে ভাইটা পুজো করছে, ও কিন্তু মাত্র ২৫ বছর বয়সের একটা ছেলে, যার নাম বিজয় দাস। আর এটা কিন্তু ওর বাড়িরই পুজো, নিজের বাড়ির পুজো নিজেই করে। এত নিয়ম নিষ্ঠান আধ্যাত্মিকভাবে পুজো করে, দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। এইভাবেই পুজো সম্পূর্ণ হলো, আর এখানে এসে খুব ভালো লাগলো। আর এই বাড়িতেই রয়েছে সুন্দর একটা শ্যামা মায়ের বিগ্রহ, যা প্রত্যেক অমাবস্যায় পূজিত হয়। আর এই ভাই কিন্তু খুব নিয়ম নিষ্ঠা করে পুজো করে। তোমরা যদি কেউ মাকে দর্শন করতে চাও, সামনের অমাবস্যায় চলে এসো দাসবাড়ি।